ইমানদারদেরকে ডাক দেয়, আমার ইমানদারেরা রে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ বলেন, ও আমার ইমানদারেরা, তোমরা তোমাদের টাকা পয়সার কারণে, তোমাদের সন্তান সন্ততির কারণে, তোমাদের ধন সম্পদের কারণে, তোমাদের আত্মীয় স্বজন বেটা বেটির কারণে, ও আমার বান্দারা রে, আল্লাহ তাআলার জিকির থেকে তোমরা উদাসীন হইও না। আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন হইও না। ও আমার ইমানদার বান্দারা, টাকা পয়সার কারণে, সন্তান সন্ততির কারণে আল্লাহ তাআলার জিকির থেকে তোমরা উদাসীন হইও না। বান্দারা রে, যদি তোমাদের টাকা পয়সার কারণে, সন্তান সন্ততির কারণে তোমরা যদি উদাসীন হও, আল্লাহ বলেন ওয়ামাইয়া ফাআল, বান্দারে যদি তোমরা এমন হও, তার মানে টাকা পয়সা পাওয়ার কারণে, ধন সম্পদ পাওয়ার কারণে, সন্তান সন্ততির পাওয়ার কারণে তোমরা যদি আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হও, উদাসীন হও, তাহলে কি হবে জানোনি? তোমরা জানো, ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, এই জিনিসগুলো পাওয়ার পরে যদি আল্লাহ জিকির থেকে তোমরা গাফিল হইয়া যাও, আল্লাহর জিকির থেকে উদাসীন হইয়া যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা, তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা। আর যদি আল্লাহ পাকের জিকিরের মধ্যে বাজান আমি আর আপনি লিপ্ত থাকি, আওয়াজ দিয়ে বলুন খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের ভিতরে বান্দাদেরকে ডাক দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ফাযকুরুনি, এরে বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরকুম, আমি রব্বুল আলামিন তোদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলে, আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। আমারে স্মরণ করবি বান্দারে কিভাবে? আমাদের স্মরণ করার অনেকগুলো মাধ্যম রয়েছে। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লামা কুরতুবী আলাইহির রহমার বরাত দিয়ে তাফসিরের কিতাবের ভিতরে লেখা হয়, আমরা তো আল্লাহকে স্মরণ করব, স্মরণ করার অনেক মাধ্যম রয়েছে। আমরা নামাজ পড়ি, কার স্মরণ? জোরে বলি, কার স্মরণ? হজ করব, কার স্মরণ? যাকাত দেব, কার স্মরণ? কোরআন পড়ব, কার স্মরণ? জিকির আজকার করব, কার স্মরণ? তার মানে হলো প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ পাকের জিকির, প্রত্যেকটা ভালো কাজ বাজান আল্লাহ পাকের স্মরণ হয়। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ রে তোরা স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। আমি আল্লাহ রে তোরা স্মরণ করবি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, মাতা পিতার খেদমতের মাধ্যমে। আযকুরকুম, রে বান্দা আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। তবে আমার স্মরণ করার ধরনটা কেমন হবে জানোনি? এ বান্দা, রাস্তাঘাটে চলো, কত জায়গার মধ্যে যাও, তোমাদের চোখের গুনাহ হয়ে যায়, তোমাদের পায়ের গুনাহ হয়ে যায়, হাতের গুনাহ হয়ে যায়, নাকের গুনাহ হয়ে যায়, মুখের গুনাহ হয়ে যায়, কানের গুনাহ হয়ে যায়। বান্দারে আমি আল্লাহকে স্মরণ করবি বিভিন্ন ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোদের গুনাহ মাফের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। तेरे सवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादू में सबको भूला दूं, कोई ना मुझको याद रहे। यादू में तेरे सबको भूला दूं, कोई ना मुझको याद रहे।
सब खुशियों को आग लगा दो, खाना ये दिल आबाद रहे, अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर, विरिद जुबा आई मेरे इलाहा, ला इलाहा ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा, সবাই লা ইলাহা লা ইলাহা। আল্লাহর জিকির করে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর জিকির করে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। উঠিল রে বেলা, ডুবিল রে বেলা, কবর ডাকছে মোদের বারে বার, উঠিল রে বেলা, ডুবিল রে বেলা, কবর ডাকছে মোদের বারে বার, ওই কবরে যাওয়ার আগে আল্লাহ নামের জিকির কর, লা ইলাহা। কয়টা পর্যন্ত সালাম ওইটা জানেন? ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা। শেয়ার করে কে শেয়ার করে লে জানে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কালামপুর মারকাজুত তাকওয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের অতীব সম্মানিত সভাপতি, আমাদের খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এলাকার কৃতি সন্তান আলহাজ হাফেজ মাওলানা উসমান গনি সাহেব, ইমাম, কালামপুর বাজার জামে মসজিদ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলে আমিন বলি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইয়াসিন ফেরদাউস মুরাদ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন সিরাজ ও মুফতি আবুল কাসেম দামাত বারাকাতুহুম, এবং উপস্থিত হবেন ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাথার মুকুট আল্লামা আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম,
এবং মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন, যার কারণে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। আল কোরআনের জান্ডা সৈনিক, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ্য উত্তরসূরি, আমার মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আছেন পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধবী সুজলা সুফলা, শিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও বোনেরা, আসুন সকলেই মিলে সর্বপ্রথম রব্বে কাবার আলিশান দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, আদর করে, ভালোবেসে বর্তমান সময় প্রত্যেকের বাড়িতে বেড বিছানা থাকার পরেও, উন্নত মানের জাজিম তসুক ল্যাব কম্বল থাকার পরেও একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এ মাজলিসে এসেছি, ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে মাজলিসের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বিধায় রব্বে কাবার দরবারে উচ্চ কণ্ঠে অন্তরস্থল থেকে একবার সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ, একবার মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে আল্লাহ রাসূলের ভাষায় আমরা জালেসুর রহমান তাহতা বেহেশতের বাগানে উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী এই বাগানটাকে, এই মাজলিসটাকে জান্নাতের বাগান বলে তুলনা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা বলি সুবহানাল্লাহ। এই মাহফিলটাকে আল্লাহ তাআলার ফেরেশতারা বেষ্টনী করে রেখেছেন। আল্লাহ তাআলা তাদের উপর রহমতে সাকিনা তাদের উপরে বর্ষণ করছেন। শুধু তাই নয়, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, নবীজি বলেছেন আল্লাহ তাআলা তাহার নৈকট্যশীল ফেরেশতাদের সাথে আমার আপনার আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা আল্লাহ তাআলার বান্দা, আমাদের আছে একটা মাত্র ধান্দা, যখন হবে আমাদের কান্না আমরা হয়ে যাব আল্লাহ তাআলার প্রিয় বান্দা, ঠিক কিনা জোরে বলেন। আমাদের একটা মাত্র তামান্না থাকতে হবে, সেটা হচ্ছে জান্নাত। কি বলেন? আমাদের এত রাত্রি জাগরণ কষ্ট করে কোরআনের মাহফিলে আসা, ঠান্ডা পানি দ্বারা ওযু করা, প্রত্যেকটা ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করা, আমাদের একমাত্র উদ্দেশ্য কি? জান্নাত, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করা, ঠিক কিনা? তো আমরা যেহেতু আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এই মুহূর্তে প্রিয় বান্দার অনেকগুলো গুণাগুণ বৈশিষ্ট্য হতে হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা বৈশিষ্ট্যের মধ্যে ভালো কাজের প্রতি সাড়া দিয়েছি। এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন মাহফিল ইন্তেজামিয়া কমিটি। খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। আপনারা যেন শীতের মধ্যে বাতাসে কষ্ট না হয়, চার সাইড সুন্দর করে পর্দার মাধ্যমে বেষ্টনী করে দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু এই মাহফিলের ভিতরে একটু লোকজন কম হয়েছে, এই জন্য কি আপনারা বেজার? আমি বেজার নই, কারণ নবীজির হাদিস সত্য না মিথ্যা? সবাই বলি সত্য না মিথ্যা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার পূর্বে আল্লাহ তাআলা জমিনের ভিতরে 1,24,000 পয়গম্বর, মতান্তরে কম বেশি পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেকটা নবীর উম্মতের ভিতরে 72টা কাতার ছিল। কয়টা কাতার? 72 কাতারের মধ্যে এক কাতার জান্নাতে যাবে। আমার আপনার নবী বলেছেন, আমার উম্মতের ভিতরে কাতার থাকবে 73টি। এই 73 কাতারের ভিতরে জান্নাতে যাবে কয়টা? একটা। জরিপ করেন, তাহলে জরিপ করলে আমরা বেশি হব না কম হবো ইনশাআল্লাহ? তো ওগুলো কোনো কথা নয়। যাদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন, যাদের ভিতরে হেদায়েতের নূর থাকবে ইনশাআল্লাহ, আশেপাশে থেকে দোকানপাটে না থেকে হয়তো তারা প্যান্ডেলে এসে বসে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন।
তো সম্মানিত হাজিরিন, কথা আর লম্বা নয়, আমি আপনাদের সামনে সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমা পড়েছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। যদি আল্লাহ তাআলা গোলামকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে 2-4টা কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতের কারিমার ভিতরে কি বলেন, আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আরেকটু কমান তো, বেশটা কমান, বেশ। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে ডাক দিচ্ছেন? ঈমানদার। আমাদের ছেলে সন্তান যদি থাকে, অনেক সময় তাদেরকে আদর করে, নাম থাকার পরেও ডাকে না? সোনামণি, চাঁদ, মণিমুক্তা, সন্তানদেরকে আদর করে যে বলে ডাকে আর কি। তো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মোহাব্বত করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকছেন। তো ঈমানদার কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। سبحان الله। বলি 7টা বিষয়ের উপর ঈমান আনা ফরজ। ঈমানের 77টি শাখা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য 7টি। তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন মোহাব্বত দিয়ে। এখন আমি বুঝাইতে চাই আল্লাহ তাআলার কাছে ঈমানের মূল্যটা কি পরিমাণ। ঈমানদার, এই ঈমানের মূল্য কি পরিমাণ হবে? আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তাহাদের মধ্যে একজন জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে নাম শুনছেন? সবাই শুনছেন? হু কিছু বলেন, শুনছেন সবাই? তো আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবুয়ত দান করলেন, মূসা কালিমুল্লাহ তার উম্মতের মাঝে দ্বীনের দাওয়াতের কাজ করে। আসো ভাই, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে যখন দ্বীনের দাওয়াতের কাজের জন্য নির্ধারিত করলেন, নির্দিষ্ট করলেন, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তার উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত দেয়। প্রত্যেকটা মানুষকে দ্বীনের দাওয়াত দিতে যাইয়া তিনি তাদেরকে বলে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা দ্বীনের দাওয়াত দিতে দিতে একদিন আমার আল্লাহ ডাক দেয়, মূসা তুমি তো তোমার উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত দিলা, ও মূসা এখন তোমাকে একটু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ ডাক দেয়, আল্লাহ এমন কি কাজ তুমি আমার দ্বারা নিতে চাও, আমি করতে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে ডাক দেয়, মূসা তুমি তোমার উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত দাও। এখন গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমাকে পালন করতে হবে, আর সেটা হলো এই মুহূর্তে তোমাকে ফিরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাইতে হবে। আমার ভাই, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বাণী শুনলেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দেয়, আল্লাহ আল্লাহ গো, তুমি তো ভালো করেই জানো আমার জবানটা তুতলা, ফিরাউনের আগুনের কারণে আমার জিহ্বাটা পুড়ে গিয়েছিল, আমি ভালো করে কথা বলতে পারি না। অতএব কারণে যদি আমার ভাই হারুনকে আমার সঙ্গে নবুয়ত দান করাইতাম, তাকে নিয়ে আমি ফিরাউনের দরবারে যাইতাম, আমি ফিরাউনের সঙ্গে আমার ভাইকে নিয়ে কথা বলতাম, তাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমি রাজি, মেহেরবানি করে আমার ভাই হারুনকে তুমি আমার সঙ্গী বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর দোয়াকে কবুল করলেন। দোয়া কবুল করার পর আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ফিরাউনের কাছে চলে যায়। ফিরাউনের কাছে যাইয়া বলে, রে ফিরাউন, আমি মুসা কালিমুল্লাহ তোমাকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। ফিরাউন, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর দাওয়াত পাইয়া ফিরাউন তখন মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, মুসা, আমি ফিরাউন কালিমা পড়ে মুসলমান হতে পারে, তবে তোমার আল্লাহর কাছে আমি 4টা জিনিস চাই। কয়টা জিনিস ভাই? তোমার আল্লাহর কাছে আমি 4টা জিনিস চাবো। তোমার আল্লাহ যদি এই 4টা জিনিস আমাকে দেয়, আমি ফিরাউন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি বুঝাইতে চাই আল্লাহ তাআলার কাছে ঈমানের মূল্যটা কি পরিমাণ। আমার ভাইয়েরা, মুসা কালিমুল্লাহ ফিরাউনকে ডাক দেয়, রে ফিরাউন, তুমি কোন 4টা জিনিস চাইবা? আমাকে আল্লাহর সঙ্গে কথা বলতে হবে, জিজ্ঞাসা করতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে। ফিরাউন যে 4টা জিনিস আমার আল্লাহর কাছে চাইবে, এই 4টা জিনিসের খবর আমার আল্লাহ জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরাউন যে 4টা জিনিস চাইবে, আমার আল্লাহ তাআলা সবকিছু জানেন। তারপরেও ফর্মালিটি রক্ষা করার জন্য, নিয়ম কানুন রক্ষা করার জন্য আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পর্বতের মধ্যে যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ গো, তোমার দিনের দাওয়াত দিতে যাইয়া ফিরাউনের সঙ্গে কথা বললাম। ফিরাউন তোমার কাছে 4টা জিনিস চাইবে, তুমি যদি 4টা জিনিস ফিরাউনকে দাও, তাহলে ফিরাউন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, মুসা, যাও যাও, তুমি ফিরাউনের কাছে চলে যাও, আর ফিরাউনকে তুমি যাইয়া বলো, এ ফিরাউন, তুমি যে 4টা জিনিস চাইবা, 4টা জিনিসের বিনিময়ে যদি তুমি কালিমা পড়ে মুসলমান হও, আমার আল্লাহ তাআলা সেগুলো দেওয়ার জন্য রাজি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে ফিরাউনের দরবারে আসছে। আসার পরে ফিরাউনকে ডাক দেয়, ও ফিরাউন, বলো তুমি কোন 4টা জিনিস চাও? ও ফিরাউন, তুমি 4টা জিনিসের কথা বলো, আমার আল্লাহ দেওয়ার জন্য রাজি হইয়া গিয়েছেন। আমার ভাইরা রে, এবার ফিরাউন মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, ও মুসা। এবার ফিরাউন মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, ও মুসা, তোমার আল্লাহর কাছে আমি 4টা জিনিস যা চাই, তাহার মধ্যে 1 নাম্বার হলো তোমার আল্লাহ আমাকে সারা জীবন হায়াত দিবনি। 1 নাম্বার কি চাই? পৃথিবী থাকবে যতদিন হায়াত চাই ততদিন। ও মুসা, পৃথিবী যতদিন বলবৎ থাকবে, আমি ফিরাউনকে সারা জীবন হায়াত দিতে হবে। পৃথিবী যতদিন থাকবে, আমি ফিরাউনকে ততদিন হায়াত দিতে হবে। বলো দিবে কিনা?
আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, রে ফিরাউন, শুনলাম তোমার 1 নাম্বার শর্তটা শুনলাম, এবার তুমি তোমার 2 নাম্বার শর্তটা বলো, তুমি আল্লাহর কাছে 2 নাম্বার কি চাও? ফিরাউন তখন ডাক দেয়, ও মুসা, তোমার আল্লাহ যদি আমার 1 নাম্বার সারা জীবন হায়াত দেয়, আমি তোমার আল্লাহর কাছে 2 নাম্বার যেই জিনিসটা চাই সেটা হলো আমাকে সারা জীবন সুস্থ রাখবনি। 1 নাম্বার সারা জীবন হায়াত, 2 নাম্বার সারা জীবন। ফিরাউন বড় চালাক মানুষ ছিল। আল্লাহ তাআলার কাছে 1 নাম্বার হায়াত চাওয়ার পরে 2 নাম্বার কেন তিনি এই সারা জীবন সুস্থতা চাইল? রে ভাই, আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় অনেক মানুষ এমন আছে অসুস্থ, প্যারালাইসিস, 60-70 বছর বয়স, একলা হাঁটতেও পারে না, চলতেও পারে না, টয়লেটেও যাইতে পারে না, ওয়াশরুমেও যাইতে পারে না, আছে না নাই? ওই সমস্ত মানুষের করুণ আর্তনাদ বাজান নিজের কানে শুনিয়েছি। ওই সমস্ত আর্তনাদ তারা মুরব্বীরা ডাক দেয়, 70 বছরের মুরব্বী, আল্লাহ গো, এমন হায়াত তুমি আমারে দিলা, অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। আল্লাহ, এমন হায়াত তুমি আমারে দিলা, ঠিক মতো একটু খাইতেও পারি না, আমার হাতের মধ্যে শক্তি নাই, পায়ের মধ্যে শক্তি নাই। আল্লাহ, চাই না দুনিয়ার মধ্যে বাঁচার জন্য, ওর চাইতে নিয়ে যাও। আছে কি আছে না? এই জন্য ফিরাউন বড় চালাক মানুষ থাকার কারণে মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, ও মুসা, 1 নাম্বার তোমার আল্লাহ আমাকে সারা জীবন হায়াত দেবে, 2 নাম্বার সুস্থতা চাই। মুসা কালিমুল্লাহ বললেন, ফিরাউন রে, বলো তুমি কোন 3 নাম্বার কোন শর্তটা আল্লাহর কাছে জানাইতে চাও? এবার ফিরাউন ডাক দেয়, ও মুসা, তোমার আল্লাহর কাছে আমি 3 নাম্বার যেই শর্তটা চাই সেটা হলো তোমার আল্লাহ আমাকে সারা জীবন যৌবন দিবনি। 3 নাম্বার কি চাই? সারা জীবন যৌবন। 1 নাম্বার সারা জীবন হায়াত চাই, 2 নাম্বার সুস্থতা চাই, 3 নাম্বার সারা জীবন যৌবন চাই। কারণ মানুষ যত অপকর্ম করে পৃথিবীর জমিনে যৌবনের তাড়নায়, ঠিক কিনা জোরে বলেন? মানুষ কত অন্যায় করে, অপরাধ করে, প্রত্যেকটা মানুষ অন্যায় অপরাধ করে যৌবনের তাড়নায়। আমার ভাইরা রে, মুসা কালিমুল্লাহ ডাক দেয়, রে ফিরাউন, তোমার 3 নাম্বার শর্ত শুনলাম, এবার তুমি তোমার 4 নাম্বার শর্তের কথা বলো। এবার ফিরাউন ডাক দেয়, ও মুসা, তোমার আল্লাহর কাছে আমি 4 নাম্বার যে শর্তটা চাই, আর সেটা হলো তোমার আল্লাহ আমাকে সারা জীবন বাদশাহী দিবনি। সারা জীবন বাদশাহী চাই। আওয়াজ কমে গেল কে? তো সারা জীবন কি চায়? বাদশাহী চায়। তাহলে আপনার আওয়াজ দিয়ে বলতে হবে, ভাইয়ের আমার, ফিরাউন যে 4টা জিনিস আল্লাহর কাছে চাইছে, এই 4টা জিনিস দুনিয়ার হাইসিয়াতে বড় নাকি ছোট? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আমার আল্লাহর কাছে এই জিনিসগুলো ছোট না বড়? আওয়াজ দিয়ে বলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো কিছু করার ইচ্ছা করেন, আমার আল্লাহ বলে কুন হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কারণ হলো আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী। আমার আল্লাহর চাইতে কেউ কি ক্ষমতাশালী আছে? নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, রাশিয়া, আমেরিকা, আমাদের চাচি আব্বা শেখ হাসিনা,
আমার আল্লাহর চাইতে কি কেউ ক্ষমতাশালী আছে? আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ কোন কাজ যদি করার ইচ্ছা করে, আমি আল্লাহ বলি কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমার ভাই মুসা কালিমুল্লাহ ফিরাউনের সঙ্গে কথা বললেন, 4টা শর্ত জানলেন, জানার পরে আবার তুর পর্বতের মধ্যে চলে গেলেন। তুর পর্বতটা সিনাই পর্বতের মধ্যে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ তোমার বান্দা ফিরাউনের সঙ্গে আমি কথা বলেছি, তোমার বান্দা তোমার কাছে 4টা জিনিস চায়। আল্লাহ গো, এখন আমি ফিরাউনের সঙ্গে কি বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, রে মুসা, যে 4টা জিনিস ফিরাউন আমার কাছে চাইছে, এর বিনিময়ে যদি ফিরাউন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি আল্লাহ ফিরাউনকে দেওয়ার জন্য রাজি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে আবার ফিরাউনের কাছে যায়। ফিরাউনকে ডাক দেয়, রে ফিরাউন, কপাল খুলে গেছে তোমার, তুমি যে 4টা জিনিস চাইছো আমার আল্লাহ দেওয়ার জন্য রাজি। আমার ভাই এবার ফিরাউন তো মহা খুশি, খুশি হইয়া মুসা কালিমুল্লাহকে ডাক দেয়, ও মুসা, আমি একটু ঘরের মধ্যে পরামর্শ করব, একটু বুদ্ধি পরামর্শ করব, কি করা যায়। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দেয়, ফিরাউন কার সঙ্গে পরামর্শ করবা? বলে, আমার স্ত্রী আসিয়ার সঙ্গে পরামর্শ করব। মুসা কালিমুল্লাহ ডাক দেয়, ফিরাউন রে, তুমি তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করবা, সাবধান, তোমার 1 নাম্বার সচিব হামানের সঙ্গে পরামর্শ করবা না। কেন? তোমার স্ত্রী আসিয়া ঈমানদারিনী, সে ঈমানের মালা গলায় নিয়ে ঘোরে। ও ফিরাউন, তুমি যদি তার সঙ্গে পরামর্শ করো, তুমি ভালো একটা দিক পেয়ে যাইবা, রাস্তা পেয়ে যাইবা। আর তুমি এই জন্য হামানের সঙ্গে পরামর্শ করবা না, কারণ হামান তোমার কোনোদিন ভালো চায় না, চাইবেও না। কারণ বাজান একটা কথার মধ্যে আছে, বেড়াই খ্যাত খায়, আসেনি? নেতা যদিও ভালো হয়, নেতার চারপাশের সামসিয়া সাইটা শ্বাস করে দেয়, ঠিক কিনা? তদ্রূপ ভাবে মুসা কালিমুল্লাহ বলে, ফিরাউন তুমি আল্লাহর সঙ্গে পরামর্শ, তুমি তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করবা, অন্য কারো সঙ্গে পরামর্শ করলে কিন্তু ফল ভালো হবে না। ঘরের মধ্যে যাইয়া আসিয়াকে ডাক দেয়, আসিয়া রে, তোমার আল্লাহর কাছে আমি 4টা জিনিস চাইছি ঈমানের বদৌলতে। ও আসিয়া, তুমি বেজার না খুশি? আপনারা বলুন, আসিয়া বেজার না খুশি? খালি কি খুশি, মহা খুশি। স্বামী গো, এতদিন পরে একটা ভালো সিদ্ধান্ত তুমি গ্রহণ করেছো, আমি ঈমানদারিনী আছি, তুমি ঈমানদার হইবা, জান্নাতের মধ্যে একসঙ্গে বসবাস করব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই মুসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলে, আসিয়ার সঙ্গে কথা বলে, ফিরাউন কালিমা পড়ে মুসলমান হবে। ওই ফিরাউনের 1 নাম্বার পিএস, নাম তার হামান, কেমনে যেন খবর পেয়েছে ফিরাউন কালিমা পড়ে মুসলমান হবে। আমার ভাই হামান নিজের হাতের মধ্যে রাঙ্গা একটা তরবারি নিয়ে সামনে চলে গেছে। ফিরাউনকে ডাক দেয়, ও ফিরাউন, আমি জানতে পারলাম তুমি নাকি মুসার আল্লাহর প্রতি ঈমান আনবা। ও ফিরাউন, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছ, কারণ ফিরাউন নিজেকে বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় প্রভু, আমার চাইতে বড় প্রভু আর কেউ নাই। ও ফিরাউন, আমি তোমার আল্লাহ বলে মানি, তুমি আবার কোন প্রভুর প্রতি ঈমান আনবা? তুমি নিজেই তো আমার খোদা, আমার আল্লাহ, তুমি কার প্রতি ঈমান আনবা? আমার ভাই হামান যখন বলেছে তুমি আমার আল্লাহ, তুমি আমার প্রভু, তুমি আমার দেশের প্রভু, তখন ফিরাউনের ভিতরে একটু অহংকারই এসেছে, অহংকার ভাব এসেছে। হাসাই তোরে, আমি তো খোদা। বলুন, ফিরাউন খোদা না কাদা? আমার ভাইরা, এই ফিরাউনের ভিতরে যখন অহংকার চলে আসছে, আর অহংকার ব্যক্তিদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। অহংকারী ব্যক্তিদেরকে কে পছন্দ করে না ভাই? আওয়াজ দিয়ে বলুন, কে পছন্দ করে না? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয় আমি আল্লাহ অহংকার
অহংকার যারা, তাকাব্বুর করে যারা, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। কেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে না? আমার ভাইরা রে, এই অহংকার হচ্ছে আল্লাহ তাআলার একটা চাদর। মনে করেন আমি এই চাদরটা পরেছি, কোন ব্যক্তি যদি ওয়াজাথা আমার চাদর টানাটানি করে, রাগ হবে কি হবে না? আওয়াজ দেয়া বলে আমার ভাই, আমার আল্লাহর চাদর হচ্ছে অহংকার, আর অহংকার গিরি করেছে ফিরাউন, আমার আল্লাহ পছন্দ করে নাই। আমার ভাইরা রে, অতএব কারণে এতগুলো সুন্দর চারটা শর্ত পাওয়ার পরেও, জিনিস পাওয়ার পরেও ফিরাউন কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই। আওয়াজ দিয়ে বলতে হবে, চারটা জিনিসের চাইতে আমার আল্লাহর কাছে ঈমানের মূল্য কম নাকি বেশি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দেয়, আমার ঈমানদারেরা রে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ বলেন, ও আমার ঈমানদারেরা, তোমরা তোমাদের টাকা পয়সার কারণে, তোমাদের সন্তান সন্ততির কারণে, তোমাদের ধন সম্পদের কারণে, তোমাদের আত্মীয় স্বজন বেটা বেটির কারণে, ও আমার বান্দারা রে, আল্লাহ তাআলার জিকির থেকে তোমরা উদাসীন হইও না। আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন হইও না। ও আমার ঈমানদার বান্দারা, টাকা পয়সার কারণে, সন্তান সন্ততির কারণে আল্লাহ তাআলার জিকির থেকে তোমরা উদাসীন হইও না। বান্দারা রে, যদি তোমাদের টাকা পয়সার কারণে, সন্তান সন্ততির কারণে তোমরা যদি উদাসীন হও, আল্লাহ বলেন ওয়ামাইয়া ফাআল, বান্দারে যদি তোমরা এমন হও, তার মানে টাকা পয়সা পাওয়ার কারণে, ধন সম্পদ পাওয়ার কারণে, সন্তান সন্ততির পাওয়ার কারণে তোমরা যদি আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হও, উদাসীন হও, তাহলে কি হবে জানোনি? তোমরা জানো, ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, এই জিনিসগুলো পাওয়ার পরে যদি আল্লাহ জিকির থেকে তোমরা গাফিল হইয়া যাও, আল্লাহর জিকির থেকে উদাসীন হইয়া যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা, তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা। আর যদি আল্লাহ পাকের জিকিরের মধ্যে বাজান আমি আর আপনি লিপ্ত থাকি, আওয়াজ দিয়ে বলুন খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের ভিতরে বান্দাদেরকে ডাক দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ফাযকুরুনি, এরে বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরকুম, আমি রব্বুল আলামিন তোদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলে আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। আমারে স্মরণ করবি বান্দারে কিভাবে? আমাদের স্মরণ করার অনেকগুলো মাধ্যম রয়েছে। তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লামা কুরতুবী আলাইহির রহমার বরাত দিয়ে তাফসিরের কিতাবের ভিতরে লেখা হয়, আমরা তো আল্লাহকে স্মরণ করব, স্মরণ করার অনেক মাধ্যম রয়েছে। আমরা নামাজ পড়ি, কার স্মরণ? জোরে বলি, কার স্মরণ? হজ করব, কার স্মরণ? যাকাত দেব, কার স্মরণ? কোরআন পড়ব, কার স্মরণ? জিকির আজকার করব, কার স্মরণ? তার মানে হলো প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ পাকের জিকির, প্রত্যেকটা ভালো কাজ বাদান আল্লাহ পাকের স্মরণ হয়। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ রে তোরা স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। আমি আল্লাহ রে তোরা স্মরণ করবি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, মাতা পিতার খেদমতের মাধ্যমে। আযকুরকুম, রে বান্দা আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। তবে আমার স্মরণ করার ধরনটা কেমন হবে জানো নে? এ বান্দা, রাস্তাঘাটে চলো, কত জায়গার মধ্যে যাও, তোমাদের চোখের গুনাহ হয়ে যায়, তোমাদের পায়ের
পায়ের গুনাহ হয়ে যায়, হাতের গুনাহ হয়ে যায়, নাকের গুনাহ হয়ে যায়, মুখের গুনাহ হয়ে যায়, কানের গুনাহ হয়ে যায়। বান্দারে আমি আল্লাহকে স্মরণ করবি বিভিন্ন ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোদের গুনাহ মাফের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন আমি আল্লাহ তোদেরকে যতগুলো নিয়ামত রাজি দান করেছি এই নিয়ামতের কৃতজ্ঞ হবে। ওয়ালা তাকফুরুন, সাবধান অকৃতজ্ঞ হবে না। আল্লাহ বলেন আমি যে নিয়ামত দিয়েছি এগুলোর কৃতজ্ঞতা আদায় করবে। আশকুরুলি ওয়ালা তাকফুরুন, কিন্তু সাবধান অকৃতজ্ঞ হইবে না। এখন অনেক মানুষ বলতে পারে হুজুর রিকশা চালায়া খায়, ভ্যান ঠেলে খায়, ইটের বাটায় কাজ করে খায়, গার্মেন্টসে চাকরি করে খায়, আমাদেরকে আল্লাহ দিছেই কি আর নিয়ামতের শুকরিয়া আদায় করব কি? বলতে পারেন একজন? আমার ভাইরা, আমি ওই সমস্ত বাজানদেরকে বলতে চাই এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যে সুন্দর একটা মানব দেহ ফিটিং করে দিয়েছেন, সায়েন্স তথা বিজ্ঞানী আবিষ্কার করে বলে দিয়েছে একটা মানুষের দেহের ভিতরে বাজান 1 টাকা নয় 2 টাকা নয়, কমপক্ষে 20 কোটি টাকার সম্পদ আমার আল্লাহ এক একটা মানুষের দেহের মধ্যে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের জন্য মেনে নিলাম 20 কোটি টাকার সম্পদ। একজন হত দরিদ্র পরিবারের মানুষকে যদি বলি বাজান তোমার সন্তানটারে আমারে দাও, শুধু জব করব তোমারে 50 কোটি টাকা দেব, কয়জন দিবে? একজন রাজি হবে? কেউ রাজি হবে না। আমি বলতে চাই মানব দেহের ভিতরে আল্লাহ যতগুলো নিয়ামত দিয়েছে এই নিয়ামতগুলো টাকা দিয়ে কিনা সম্ভব নয়। তার মানে হলো এই মানব দেহ আল্লাহ তাআলা একদম অমূল্য করেছেন, যেটা সম্পদ দ্বারা কিনা সম্ভব নয়। আমার ভাইরা রে, এই জন্য আমি আপনাদেরকে বলি যারা বলেন যে আমাকে আল্লাহ দিছে কি আর কি নিয়ামতের শুকরিয়া আদায় করব, ওই বাজানদেরকে একটা দাওয়াত দিয়ে যায়, একটা উদাত্ত আহ্বান করে যায়। আপনি চলে যাবেন বাইতুল মুকাররমের গেটে জুমার নামাজের দিন, জুমার নামাজ আদায় করে রাস্তার মধ্যে আসবেন, দেখতে পারবেন মানুষের নীলা খেলা, হাত নাই পা নাই, চক্ষু নাই, পায়খানা করার রাস্তা নাই। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। পিঠের মধ্যে পা, পেটের মধ্যে পা, এই পেটের মধ্যে ছিদ্র করে পায়খানার রাস্তা তৈরি করেছেন। ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোদেরকে এতগুলো নিয়ামত দিলাম, তারপরেও যদি বলিস আল্লাহ দিছে কি আর কি নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়া বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোদেরকে কি দিয়েছি? আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোদেরকে দেখার জন্য চক্ষু দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে কত সুন্দর 2টা চক্ষু আমি আল্লাহ তোদেরকে দিয়েছি, যা চক্ষু দ্বারা সামনের দিকে সুন্দর করে দেখতে পারো। এরে বান্দা ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন, এ আমার বান্দা আমি আল্লাহ তোদেরকে কথা বলার জন্য ঠোঁট দিয়েছে, ঠোঁট দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হইনি, ঠোঁটটা ভালো রেখেছি। অনেক মানুষের বাজান ঠোঁটগুলো কাটা, ভালো করে কথা বলতে পারে না, আছে না নাই? আল্লাহ বলে ঠোঁট দিয়েই ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ তোদেরকে জবান দিয়েছি। কি সুন্দর করে আব্বাকে আব্বা বলে ডাকতে পারো, কি সুন্দর মাকে মা বলে ডাকতে পারো, কি সুন্দর দাদাকে দাদা বলে ডাকতে পারো, চাচাকে চাচা বলে ডাকতে পারো, কথার মধ্যে কোনো খুঁত হয় না। আমি আল্লাহ তোদেরকে চক্ষু দিলাম, আমি আল্লাহ তোদেরকে কথা বলার জবান দিলাম, ঠোঁট দুটো আমি আল্লাহ সুন্দর করে তোদেরকে সাজায় দিলাম রে বান্দা। তারপরেও যদি বলিস আল্লাহ দিছে কি কি নিয়ামতের শুকরিয়া আদায় করব, ওই সমস্ত বাজানদেরকে বলবো আল্লাহ যা দিয়েছে এই পরিমাণ নিয়ামতের শুকরিয়া আমাকে আদায় করতে হবে। কারণ এ বাজান এই শরীর যে সুস্থ আছে, এই সুস্থতার নিয়ামত সারা জীবন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিলেও আমার বাজান
বাজান আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না, ঠিক কিনা? এ বাজানের আমার, আমি একজন মানুষ সম্পর্কে জানি, এই ধামরাই থানার বাসিন্দা, নাম বললে সকলেই চিনবেন, কিন্তু নামটা বলবো না। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে এখনো জীবিত আছে। আল্লাহর বান্দা কমপক্ষে বাজান 50 কোটি টাকার মালিক। কোন এক সময় তার সঙ্গে আমার কথা হয়েছে, একদিন কোন এক জায়গায় একসঙ্গে দাওয়াতে গিয়েছি, দাওয়াত খাইতে বসেছে। বসার পরে বললাম, স্যার এক টুকরা গোস্ত খান। কয় হুজুর গোস্ত খাওয়া নিষেধ। একটু মাছ খান। কয় হুজুর তাও নিষেধ। একটু করল্লা ভাজি দিয়ে ডাউল দিয়ে করা ভাত খান। কয় হুজুর তাও নিষেধ। আমি বললাম, স্যার তাহলে খাবেন কি? কয় হুজুর আমি একটা জিনিস খাই। একটা বাটি বের করলেন, বাটির মধ্যে কিছু আওলা চালের যাও, একটু দুধ নাই, একটু চিনি নাই, শুধু পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করা চাউল খায়। আমি বললাম, স্যার আল্লাহ আপনাকে 50 কোটি টাকার মালিক কমপক্ষে বানাইছে, এমন কি অবস্থা এক টুকরা গোশ খাইতে পারেন না, এক টুকরা মাছ খাইতে পারেন না? আমি তখন বললাম, আল্লাহ তুমি আমারে 50 কোটি টাকা দাও নাই, কিন্তু সুস্থ রাখছো। ও বাজানের আমার, আমরা অন্তত পক্ষে বছরে 1 দিন 2 দিন গরুর গোশ খাই, আর যদি বিয়ে বাড়ি যাই তাহলে তো খবর আছে, ঠিক কিনা? জোরে বলেন। এখন যদি ওই রকম 50 কোটি টাকার মালিক আল্লাহ আমাকে আপনাকে বানায়, ওই টাকা দিয়ে আমি তো মনে করি কসু হবে, কিছুই খাওয়া যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোদেরকে যে নিয়ামত দিয়ে দিয়েছি, এই নিয়ামতের প্রশংসা তোরা আদায় করবে। বান্দারে নিয়ামতের প্রশংসা আদায় করলে কি হবে আমি আল্লাহ তোদেরকে জানায় দেয়, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলে, বান্দারে এই যে নিয়ামত রাজি দিয়েছি, চক্ষু দিয়েছি, ঠোঁট দিয়েছি, মানব দেহ ভালো রেখেছে, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তোদের নিয়ামতকে বাড়ায় দেব। তার মানে হলো তোর চক্ষুটা আমি আল্লাহ ভালো রাখবো, অটুট রাখবো, তোর হাতটা আমি আল্লাহ ভালো রাখবো, তোর পা দুটো ভালো রাখবো, আমি আল্লাহ প্যারালাইসিস করে দেব না, তোর চোখের জ্যোতি ভালো রাখবো। 100 বছর হবে তারপরেও দেখে দেখে কোরআন পড়তে পারবে। আমার ভাই আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোদেরকে যে নিয়ামত রাজি দিলাম, এই নিয়ামতের প্রশংসা তোমরা যদি আদায় করতে পারো আমি আল্লাহ বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, বান্দারে যা কিছু দিলাম এগুলো তোমরা যদি অকৃতজ্ঞ হয়, কুফরি আদায় করো, আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেব। এ বান্দা আমি আল্লাহ ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হব না। ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোকে কঠিন জাহান্নামের আযাবের সম্মুখীন করব। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এখন আরেকটু সামনের দিকে অগ্রসর হয়ে যাই। আমি আর আপনি যদি আল্লাহ তাআলা জিকিরের মধ্যে থাকি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। আর আমি আর আপনি যদি আল্লাহ পাককে স্মরণ না করি, আমার আপনার কি পরিস্থিতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বান্দাকে ডাক দিয়ে বলেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর জিকির থেকে তুমি যদি মুখটা ফিরিয়ে নাও, আমি আল্লাহর জিকির থেকে তুমি যদি মুখটা ফিরিয়ে নাও, আমি রব্বুল আলামিন কি করব জানো নে? ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোমার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন ইকরামগণ লেখে, আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনটাকে কিভাবে সংকীর্ণ করে দিবে। ও ভাই, 20 কোটি টাকার মালিক থাকবে, সন্তান কথা শুনবে না, সন্তান অ্যাডিক্টেড হয়ে যাবে, সন্তান মাদকাসক্ত হয়ে যাবে, ইয়াবা খাবে, গাঞ্জা খাবে, মদ খাবে, ফেন্সিডিল খাবে, সংসারের মধ্যে কোনো সুখ থাকবে না, তার স্ত্রী সন্তান তার কোনো কথা শুনবে না। আমার ভাই, 20 কোটি টাকার সম্পদ থাকার পরেও যদি স্ত্রী সন্তান সন্ততি কথা না শোনে, ওর মতো অশান্তি কি আর একটাও আছে?
কি বলেন আপনারা? আল্লাহ বলেন মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এর বান্দা, আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর জিকির থেকে তুমি যদি মুখটা ফিরিয়ে নাও, আমি আল্লাহ তোমার জীবনটাকে সংকীর্ণ করে দেব। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ জীবনটাকে সংকীর্ণ করে দেব এমনটা নয়, আর একটু কঠিন করে আল্লাহ পরবর্তীতে বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এর বান্দা, আমি আল্লাহ জীবনটা সংকীর্ণ করে দেব, ওটা তো থাকবে দুনিয়ার জমিনে। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ করে উঠাবো। বলা যাবে কি আল্লাহ তাআলার স্মরণ থেকে আমি আর আপনি যদি বাজান মুখটা ফিরিয়ে নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনকে সংকীর্ণ করে দেবে। কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে অন্ধ করে উঠাবে। নাফরমানের দলেরা যখন অন্ধ হইয়া কিয়ামতের ময়দানে উঠবে, ওই নাফরমানের দলেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, কেন তুমি আজকে আমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাইলা? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ার জমিনে আমরা চক্ষুষ্মান ছিলাম, আমাদেরকে তুমি দুইটা বড় বড় চক্ষু দিয়েছিলে, 10 মাইল পর্যন্ত ক্লিয়ার দেখতাম, কোনো সমস্যা হইতো না। এত দুইটা সুন্দর তুমি দুনিয়ার জমিনে আমাদেরকে চক্ষু দিয়েছিলে রে আল্লাহ, এখন কেন তুমি আমাদেরকে অন্ধ করে উঠাইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এ নাফরমান, আমার আয়াত সমূহ তোমাদের কাছে গিয়েছিল, আলেম উলামা তোমাদেরকে বিভিন্ন কথা বলতো, নামাজ হজ যাকাত রোজার কথা বলতো। এ নাফরমান, আমার নিদর্শন সমূহ তোমার কাছে গিয়েছিল, সবগুলো ভুলে গিয়েছিলা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমরা নাকি যেই রকম ভাবে আমি আল্লাহ তাআলার জিকিরকে ভুলে গিয়েছিলা, মুখ না ফিরিয়ে নিয়েছিলা, আমার আয়াত সমূহ তোমরা অস্বীকার করেছিলা, ভুলে গিয়েছিলা, আমি রব্বুল আলামিন তোদেরকে ওই রকম ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। অতএব কারণে বাজান আমরা আল্লাহ পাকের জিকির করব। সকলে রাজি আছে? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহর বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে থাকে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 4টা জিনিস দান করবে। বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের জিকির করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 4টা জিনিস দান করবে। কেমন 4টা জিনিস দান করবে? নাম্বার 1, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ওই ব্যক্তির অন্তরটাকে প্রশান্তিতে ভরপুর করে দিবেন আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে বান্দারে, 1 নাম্বার আমি আল্লাহর জিকির করবি তো আমি আল্লাহ তোর কলবটাকে প্রশান্তি দ্বারা ভরপুর করে দেব, অন্তরের মধ্যে স্বাদ অনুভব করবে। নাম্বার 2, আল্লাহ পাকের জিকির যদি বান্দা করো, আমি রব্বুল আলামিন তোমার কলবটাকে, তোমার অন্তরটাকে, তোমার কলবটাকে, দিলটাকে আমি আল্লাহ সজীব করে দেব, একদম ফ্রেশ করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযীনা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জিকির করে আর যেই ব্যক্তি জিকির করে না, যারা আল্লাহ পাকের জিকির করে তাদের কলব হবে জিন্দা, তাদের কলব হবে সজীব, একদম দেখতে বড় সুন্দর, পরিষ্কার, ফ্রেশ এন্ড ক্লিন। আমার ভাইরা রে, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, ওই ব্যক্তির কলব হবে মুর্দা, ওই ব্যক্তির কলব হবে মুর্দা। শাইখুল মাশায়েখ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওনার এক
ভক্ত এসে বলে, হুজুর আমার কি যেন হয়েছে, আমার কি যেন হয়েছে। হুজুর গো, আমি আপনার দরবারে যখন আসি, আপনি যখন কোরআন হাদিসের কথা বলেন, আমার দিল কোনো কাজ করে না, নাড়া দেয় না, আমার দিলটা বড় ঘুমিয়ে পড়েছে। হুজুর আমার দিলের চিকিৎসা বলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে বান্দা, ও আমার মুহিব্বিন, আমার সাগরাত, তোমার অন্তরটা ঘুমায় নাই, কারণ ঘুমন্ত মানুষকে নাড়া দিলে জাগ্রত হয়ে যায়। যেহেতু তোমার অন্তরের মধ্যে কোনো কাজ করে না, তোমার দিলটা মারা গেছে, যার কারণে কোনো কাজ হয় না। অতএব বাজানের আমার, যেই ব্যক্তির জিকির, যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করবে, তার দিলটা হবে জিন্দা। আর যেই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে না, তার দিলটা হবে মুর্দা। ঠিক কিনা জোরে বলেন। নাম্বার 3 সংক্ষিপ্ত আকারে বলছি রে বাজার। নাম্বার 3, আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন, যেই সমস্ত নারী এবং পুরুষেরা এই একের আয়াতের ভিতরে বাজান 2টা পুরস্কার রয়েছে। আল্লাহ বলেন, যারা আল্লাহ পাকের জিকির করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত নারী এবং পুরুষেরা, যেই সমস্ত বাবা এবং মায়েরা, যেই সমস্ত ভাইরা এবং বোনেরা আল্লাহ পাকের জিকির করে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকে 4 নাম্বার পুরস্কার দেন, সেটা হলো আজরান আযীমা। তাদেরকে উত্তম প্রতিদান দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভরপুর করে দেয়। বলি সুবহানাল্লাহ। অতএব কারণে বাজান আমরা আল্লাহ পাকের জিকির করব। কেন আমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব? সংক্ষিপ্ত আকারে বাজান শেষ দিয়ে যাচ্ছি, সময় খুবই সংকীর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। قيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن। এ বান্দারে, জিকিরের এই অন্তরের মধ্যে কিন্তু ময়লা পড়ে যায়, ঝং পড়ে যায়, মরিচা পড়ে যায়, দিলটা কিন্তু একদম কালো হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই রকম নাকি লোহার মধ্যে যদি পানি লাগে লোহাটা ঝং ধরে যায়, তদ্রূপ মানুষের অন্তঃকরণ এটার মধ্যেও ঝং পড়ে যায়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা? ওগো আল্লাহর নবী, এই দিলটাকে পরিষ্কার করার রায়া থেকে মেডিসিন কি হিসাবে আমরা ব্যবহার করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আরে বান্দা, বেশি বেশি মরণকে স্মরণ করবে। কেন রে? বেশি বেশি মরণকে স্মরণ করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি মরণকে এই জন্য বাজান স্মরণ করতে হবে। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের আমল নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমাকে আপনাকে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব। এই জিকির করা আমাকে আপনাকে সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করতে হবে। আমার আপনার ভিতরে যদি বাজান কোরআনের ইলম থাকে, আমার আপনার ভিতরে যদি হাদিসের ইলম থাকে, তাহলে কিন্তু বাজান আমাকে আপনাকে আল্লাহ পাকের জিকির করতে অতি সহজ হবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা সকলেই কোরআনের পক্ষে, সকলেই রাজি আছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা,
অতএব কারণে এই দ্বীনি ইলম শিক্ষা করার একটা সুন্দর মারকাজ হচ্ছে মাদ্রাসা, ঠিক কিনা জোরে বলেন? সকলেই মাদ্রাসার পক্ষে থাকবো। এই মাদ্রাসার মধ্যে বাজান কোরআন শিক্ষা দেওয়া হয়। আল্লাহর নবী বলেছেন কোরআনের ব্যাপারে, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সুপারিশ করার ক্ষমতা দান করবে। আর কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশকে কবুল করবে। বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বিতর্ক করার সুযোগ দিবে। কোরআন আল্লাহর কাছে বিতর্ক করবে, বিতর্ককারী আমার আল্লাহ তার বিতর্ককে গ্রহণ করবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোন ব্যক্তি যদি কোরআনকে সামনে নিয়ে নিজের জীবনকে পরিচালনা করে, কোন ব্যক্তি যদি কোরআনকে সামনে নিয়ে রাষ্ট্র পরিচালনা করে, কোন ব্যক্তি যদি কোরআনকে সামনে নিয়ে ওই ব্যক্তি যদি সমাজকে পরিচালনা করে, কোন ব্যক্তি যদি কোরআনকে সামনে নিয়ে তার ঘর বাড়ি পাড়া মহল্লাকে পরিচালনা করে, কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে কোরআন টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ومن جعله خلف ظهره ساقطه إلى النار। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোরআনকে পিছনে রাখে, বলে কোরআন নামাজ পড়ো, পড়ে না, বলে কোরআন বলে সুদ খায়ও না, সুদ খায়, কোরআন বলে ঘুষ খায়ও না, ঘুষ খায়, কোরআন বলে মাতা পিতার অবাধ্য হয় না, সে ব্যক্তি ওই কাজগুলো করে। কোরআনকে পিছনে রেখে আল্লাহর বান্দা যদি দুনিয়ার জীবনকে পরিচালনা করে, আল্লাহর নবী বলেছেন সাকাতাহু ইলান নার, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে কোরআন ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে দিবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বাজান আমি আর আপনি কোরআনের পক্ষে থাকব, কোরআনের সংস্পর্শে থাকব। কোরআনের সংস্পর্শে থাকলে কি হয়? কোরআনের সংস্পর্শে থাকার কারণে কাঠের একটা রেহেল যদি দামি হয়, কোরআনের সংস্পর্শে থাকার কারণে এই জামার মতো একটা কাপড় যদি কোরআনের সংস্পর্শে থাকে, ওই রেহেল ওই গিলাফটা যদি আমার আপনার পা লেগে যায়, আমরা আপনার চুমা খাই, উঠাইয়া বুকের মধ্যে জড়ায়, রেহেলের মধ্যে পাড়া লাগলে উঠাইয়া বুকের মধ্যে জড়ায়, চোখের মধ্যে নাই, আবার চুমা খায়, ঠিক কিনা জোরে বলেন? আমি আর আপনি যদি বাদার কোরআনের সাথে থাকি, আমি আর আপনি যদি কোরআনের পক্ষে থাকি, আমি আর আপনি যদি কোরআনকে শিখানোর সহযোগিতার কাজের মধ্যে থাকে, আমি আর আপনি কি পেয়ে যাব? সংক্ষিপ্ত আকারে একটা হাদিস বলে দেয় আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ইয়া আবু হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমুহুন নাস ওয়া লা তাযালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত ফাইন আতাকাল মাউত ওয়া আনতা কাযালিকা যারাতিল মালাইকাতু কবরাকা কামা ইউজারুল বাইতুল আতীক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবী আমাকে ডাক দাইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা তাআল্লামিল কুরআন শিখবা ওয়া আল্লিমুহুন নাস, এবং মানুষদেরকে কোরআন শিখাইবা, ওয়ালা তাযালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত, এই কাজটা তুমি তোমার মৃত্যু পর্যন্ত করবা। মানে কোরআন শিখবা এবং শিখাইবা, মানুষদেরকে শিখবা এবং শিখাইবা মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত বলেন? ফাইন আতাকাল মাউত, এ আবু হুরায়রা শিখতে শিখতে শিখাইতে শিখাইতে তোমার যদি মৃত্যু হয়ে যায়, ওয়া আনতা কাযালিকা যারাতিল মালাইকাতু কবরাকা, আবু হুরায়রা রে আমার আল্লাহ তোমারে কি দান করবে জানো নে? হে আবু হুরায়রা আমার আল্লাহ তোমাকে যে জিনিসটা দান করবে, ওয়া আনতা কাযালিকা যারাতিল মালাইকাতু কবরাকা, আরশে আজিমের মালিক আমার আল্লাহ তোমার কবরটাকে জিয়ারত করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেয়, কামা ইউজারুল বাইতুল আতীক। আবু হুরায়রা রে বিশ্বের মানুষদেরকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন আমার কাবা শরীফকে তোমরা তাওয়াফ করো। অতএব কারণে মানুষেরা পঙ্গপালের মতো মৌমাছির মতো ছুটে ছুটে আল্লাহ তাআলার ঘরকে তাওয়াফ করে, তাওয়াফ করার জন্য চলে যায়। তদ্রূপ ভাবে একজন হাফেজে কোরআন যদি ইন্তেকাল
ইন্তেকাল হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ফেরেশতাকে ওই হাফেজে কোরআনের কবরটাকে জিয়ারত করার জন্য অর্ডার দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব কারণে বাজান আমরা কোরআনের সঙ্গে আছি, কোরআনের সংস্পর্শে থাকবো।